কয়েকদিন আগে আমাদের মমতা পিসি একটা বক্তৃতাতে বলছিল স্টেজের উপর কি চাকরির থেকেও ব্যবসা হলো, চায়ের দোকান খুলে নিলে সেখানে কিছু চা তারপরে ঘুগনি বিক্রি করলে চাকরির থেকেও ভালো বিক্রি হয়। তাহলে কেন এই কথাটা বলেছিল আজকে বুঝতে পারলাম। উনি বুঝতে পেরে গেছিল যে এই যে চাকরি তাদের আমি খেলাম, চুরি করলাম, ঠিক সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন সবার সামনে আসবে। সেই সামনে আসার পরে যেন অল্টারনেটিভ একটা কাজের সন্ধান দিতে পারে, যার জন্য এই চপ সিঙ্গারা ঘুগনি চা এইসবের দোকানের কথা বলছে। এখন এত চাকরি বাদ দিয়ে এখন এই কাজ করবে নাকি? হায় রে ভগবান। নমস্কার বন্ধুরা, যারা যারা চাকরি হারিয়েছেন, প্রায় 26,000 লোক চাকরি হারিয়েছেন। তা আমি একটা কথা বলতে চাই, যাদের চাকরি গিয়েছে না খুব ভালো হয়েছে। জানেন কেন এই কথাটা বলছি? একজন শিক্ষকের ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা থাকে তাই তাদের মধ্যে নাই, একটা কথা বোঝার মতো ক্ষমতা যাদের নাই তারা আবার কি শিক্ষকতা করবেন? আজকে আমি একটা ভিডিওতে দেখলাম মমতা সরকার যা বলছে, ভালো করে বুঝবেন যে উনি বলছে যে কেন কেস করতে গেছিলেন, কেন এসব করতে গেছিলেন। মানে একজন দুর্নীতি করবে, চুরি করবে আর সবাই মেনে নেবে, তাই দোষটা সে চুরি করেছে, সে তার দোষ নাই, অথচ যে ধরিয়ে দিয়েছে তার দোষ, জনগণের দোষ, অন্য যে পার্টি আছে তার দোষ, অথচ নিজে চুরি করেছে কেন সেইটা কখনোই উল্লেখ করছে না যে এই কারণে চুরি করেছে। এখন বলবে যে আমি জানতাম না, আমার দলের সাঙ্গভঙ্গ করেছে। আরে এত বড় একটা দুর্নীতি, এগুলো 26,000 লোকের চাকরি চলে যাচ্ছে, সেটা উনি জানেন না এগুলো হয়? একটা সরকার জানে না? কাটমানি খেতে খেতে ভুলে যাচ্ছে যে আমার কাটমানি কোন দিক থেকে আসছে, কয়লা চুরি থেকে আসছে না গরু চুরি না বালি চুরি নাকি চাকরি চুরি, কোন দিক থেকে কাটমানি আসছে উনি নিজে ঠিক করতে পারছে না। ঠিক আছে, এখন মানে একে ওকে দোষ দিচ্ছে যে কেন কেস করেছে, কেন মামলা করলো, যা হয়েছে হয়েছে, মানে একবার সুযোগ দেওয়া দরকার ছিল। আরে ভাই তুই এত কিছু ঠিক আছে সব কিছু, তুই চুরিটা করলি কেন? এক কথা, যে যোগ্যতা আছে, যে এত কষ্ট করে পড়াশোনা করেছে, তার মা বাবা ছোটবেলা থেকে তাকে এত তিলে তিলে মানুষ করেছে, আর এইভাবে তাকে শেষ হয়ে যেতে হবে, তার জন্য দায়ী কে? অন্য পার্টি নাকি যে সরকার চালাচ্ছে সে? একবার ভাবুন তো, চাকরি বিক্রি হয় এটা ভাবা যায়? তাহলে মানুষের যোগ্যতার কোনো লাভ আছে? ছোটবেলা থেকে কিছু কিছু টাকা জমা করলে ভবিষ্যতে কিছু যোগ্যতা না থাকলেও চাকরি কিনতে পাওয়া যাচ্ছে। চাকরি যদি কিনতে পাওয়া যায়, মানুষ কেন এত ছোটবেলা থেকে মেহনত করে করে পড়াশোনা করেছে, টপ র্যাঙ্ক করছে, সবসময়ের জন্য কম্পিটিশনের সঙ্গে থাকছে যে আমি এইটা করব ওইটা করব, এইভাবে ফার্স্ট হব, ভালো রেজাল্ট করতে হবে, বহু রকম টেনশন রয়েছে। আর যদি বাবার বড় লোকের বাবার বড় বড় ব্যাপার সেই সব টাকা থাকে, তারা তো এমনি চাকরি পেয়ে যাবে। আমাদের মতো সাধারণ ঘরের লোক তো তাহলে কিছুই করতে পারবে না, শুধু খাটাখাটনি সার হবে। আর সারাটা জীবন প্রায় ওইভাবে খেটে যায়, লাস্টে এমন পর্যায়ে এই যে হলো, যাদের যাদের চাকরিটা চলে গেলো তারা কি করবে? এখন আঙুল চুষবে নাকি? আবার বলছে যে আপনার ভলেন্টিয়ারের মতো। আরে ভাই, সিভিক ভলেন্টিয়ার দিয়েছে, এখন টিচার ভলেন্টিয়ার লাগবে না। ভলেন্টিয়ার আবার কিসের? একজন চাকরি হারিয়ে এখন ভলেন্টিয়ারই করবে নাকি? এত মেহনত করে এত কিছু করার পরে লাস্টে ভলেন্টিয়ার, মানে লাস্টে ওই ডাক্তারের বদলে ভলেন্টিয়ার থাকবে, সব মানে সব কিছু ভলেন্টিয়ারের মাধ্যমে চলবে। কি ভলেন্টিয়ারের রাজত্ব চলবে নাকি? একটা মানুষ এত কষ্ট করে পড়াশোনা করে যদি ভলেন্টারি করতে হয়। আর এই কথাটা আমার সবথেকে খারাপ লাগছে যখন বলছে যে তুমি কেন বললে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এইটার কেস ফাইল করেছিলেন যে এতগুলো দুর্নীতি হয়েছে, আবার শুনছি প্রাইমারি স্কুলের যারা যারা আছে তাদের জন্য প্রায় 60,000 চাকরি বাদ দেবে। ভাবতে পারছেন কত দুর্নীতি হয়েছে? আমি তো 2012 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমার কোনো রেজাল্টই বেরোয় নাই যে এটা। আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষার হলে মাস্টার আমাকে বললো যে যাদের চাকরি পাওয়ার তারা অলরেডি পেয়ে গেছে, তোমরা বেকার বেকার এত দূর ঘুরে ঘুরে এসছো। আর পরীক্ষা দেওয়ার আগের দিনই আমরা গিয়েছিলাম, মানে রবিবার করে পরীক্ষা হয়, চাকরির যে কোনো পরীক্ষা রবিবার করে হয়। আমরা শনিবারই সেই সেন্টারগুলো খুঁজে এসেছিলাম যে কোথায় যেতে দেরি না হয়, বিভিন্নভাবে সতর্কতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। রোদের মধ্যে লাইন দিয়ে চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয় না। কেন? ওই 12 সালে সেই পরীক্ষার কোনো রেজাল্টই বের হয় নাই। আর যখন পরীক্ষার হলে গেলাম তখন বলছে যে যাদের পাওয়ার তারা পেয়ে গেছে, আর তোমরা শুধু শুধু এসছে, বাড়ি চলে যাও, পরীক্ষা টরীক্ষা দেওয়ার লাভ নেই। বুঝেন, হল যারা গার্ড থাকবে তারাই আমাদেরকে এই কথা শুনিয়ে দিচ্ছে। তাহলে বুঝেন কোন পর্যায়ে পৌঁছেছে। 11 সালে সরকারে এসছে, 12 সাল থেকে দুর্নীতি শুরু হয়ে গেছে। মানে আর এই যে যারা বর্তমানে টিচার হয়েছিলেন কিছুদিন আগে, যে যাদের চাকরি চলে গেলো, তাদের এইটুকু মানে বুদ্ধি নাই যে সে কথাগুলো কোন অ্যাঙ্গেলে বলছে যে ঠিক আছে দেখছি আমি ABCDE পর্যন্ত পদক্ষেপ নেবেন, বিভিন্ন রকম কর্মসূচি আছে বহুত রকমের, বোঝা যাচ্ছে না যে কিছুই কি করতে চাইছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করবে, অথচ এত কিছু করার কোনো দরকার ছিল না যদি চাকরিগুলো চুরি না হতো, অযোগ্যতা যদি এইভাবে ঢোকানো না হতো। মানে উনি জিনিসটা কি করেছে আমি বলে দিচ্ছি একটুখানি।
আমাদের বলে না চাল ডাল মিশিয়ে, কাজ না থাকলে চাল ডাল মিশিয়ে আবার বাছাই করতে বলে। তো উনি দেখছে যে চাল ডাল মিশিয়ে দিই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। চাল ডাল মিশিয়ে দিয়েছে, এখন লাস্টে আর বাছাই করতে হবে না, লাস্টে কী করলো, খিচুড়ি রান্না করে দিয়েছে। আর যখন চাল ডাল মিশে খিচুড়ি হয়ে গেছে, এখন কি সব বাদ, কিছুই করার নেই। ঠিক আছে, এখন সুপ্রিম কোর্টের দোষ, সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা মানছি না। আরে ভাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মানছিল না, সুপ্রিম কোর্টে যাবে, এবার কোন কোর্টে যাবে? ইন্টারন্যাশনাল কোনো কোর্ট আছে যে সেখানে গিয়ে আবার এর মামলা করবে? এই কোন ধরনের বিচার ব্যবস্থা? মানে নিজের ভুলটা কখনো স্বীকার করবে না, তো সুপ্রিম কোর্টের আইন মানছি না, এই করছি না। আরে কোন আইন মানতে হবে? এখন ভলেন্টিয়ার দিয়ে কাজ চালাতে হবে, তাই তো? ওদের মধ্যে অল্টারনেট ব্যবস্থা বলছে, যে একটা বক্তৃতাতে শুনলাম অল্টারনেট ব্যবস্থা আছে। অল্টারনেট ব্যবস্থা কি ওই ভলেন্টিয়ার নাকি? আরে ভাই, এখনো ভাবো, সরকার না বদলালে কারো ভবিষ্যৎ সিকিউর না, কারো লাইফ সিকিউর না। এখন তো ঘরে ঘরে যেভাবে চলছে, আপনারা তো মোথাবাড়ির কথা অনেকেই জানেন, শুনেছেন, প্রতিটা ঘরে এইভাবে ওয়াকফ বোর্ড। আপনারা একটু ভাবেন, ওয়াকফ বোর্ড যেটা ছিল সেইখানে লড়ছে, বিরোধ করছে, বিলের বিরোধ। ভাবতে পারছেন যে মুসলিমরা যেখানে হাত দেবে সেই জায়গাটা তার হয়ে যাবে, এটা সমর্থনে রয়েছে আমাদের মমতা পিসি। ওহ, আমি ভাবতেই পারছি না আজকে কত হিন্দুদের বাড়ির তলে দখল হয়ে যেত। আর যারা মানুষের জীবন সিকিউর করছে, যারা মানুষের বাড়ি ঘর সিকিউর করছে, বিজেপি সরকারই তো এই যে ওয়াকফ বিল বার করলো, যে না এটা করলে চলবে না, যেখানে হাত দেবে সেটা তার জায়গা হতে পারে না, এটা প্রমাণ করতে হবে, আর প্রমাণ হাইকোর্ট সুপ্রিম কোর্টেই করতে হবে। তাহলে আপনার ভাবুন এটা কে? আর সেই সরকারকেই কেউ চিনতে চাইছে না। ভালো হয়েছে, একদম উত্তম হয়েছে। যাদের এখনো চোখ খোলে নেই, যতদিন না চোখ খুলবে এইসব দুর্নীতি সহ্য করতে হবে। আমি এই ব্যাপারে ভীষণ খুশি। ঠিক আছে, এই চাকরি যাওয়াতে, এই যে আরজি করে ঘটনা হওয়াতেও যদি মানুষ সতর্ক না হয়, তাহলে আরো সামনে ঘটনা আসছে, পরবর্তী দিন সহ্য করেই যেতে হবে। ধীরে ধীরে তিলে তিলে শেষ করবে। একদিন শেষ করলে মানুষ ধরতে পেরে যাবে, এই জন্য তিলে তিলে শেষ করবে।